রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও নেশার রমরমা। প্রতিনিয়ত নাকা চেকিং এ পুলিশি তল্লাশি চললেও দেখা যাচ্ছে যে নেশাখোরেদের এবং নেশা ব্যবসায়িকদের বাড়বাড়ন্ত। প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে থানার সামনে দিয়ে নেশা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। তবে আবারও দেখা গেল যে নেশা সামগ্রী পাচারের সময় পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট এবং একটি গাড়ি সহ 3 জনকে আটক করা হয়। তারা 3 জনই বহিরাজ্যের বলে জানা গেছে। ভোর রাত যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় বহরম আলী স্কুল পাড়ায় একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়, কিন্তু গাড়িটির নম্বরবিহীন বলে জানা গেছে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা। পুলিশের আঁচ পেয়ে তড়িঘড়ি ছুটে পালিয়ে যায় অন্য একটি বাড়িতে গাড়ির চালক। তবে পুলিশ খোঁজাখুঁজি করার পর আটক করে তাদেরকেই এবং তাদের 3 জনের নাম সরফরাজ আহমেদ, জুবের আহমেদ এবং নজরুল ইসলাম। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গোপন খবর পেয়ে শালপুকুর ক্যাম্পের বিএসএফ এর সহযোগিতা নিয়েছিল, এমনটা জানাচ্ছেন যাত্রাপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি স্মৃতি কণ্ঠ বর্ধন। বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ বিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসাবে আমরা একটা সেফরুলেট লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনবো এবং মালগুলা কার কাছে বিক্রি করবো সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা। এবং এই ঘটনা আমরা তদন্ত করতে গিয়েছে আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন। আপনারা শুনলেন বক্তব্য ওসির, অর্থাৎ মাদক দ্রব্য সহ কিন্তু 3 জনকে আটক করা হয়েছে। নম্বরবিহীন একটি গাড়িও আটক করা হয়েছে এবং যে 3 জন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তারা 3 জনই কিন্তু বহিরাজ্যের বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।